হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রচুর রেসিপি শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে। তাই আজকে তোমাদের দেখাবো আমার শাশুড়ি মা কচুর শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছে, কচুর ডাঁটিগুলোকে, শাকনো ডাঁটি, সেটাই আজকে দেখাবো তোমাদের। ভিডিওটায় চোখ রাখো, খুব ভালো লাগবে। রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমাদের গাছের কচু, এটা তাই এটা দেখাচ্ছি। বন্ধুরা, এরকম সুন্দর করে কেটে নিতে হবে, কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে কচু শাক দিয়ে, তারপরে কিন্তু ভালো হবে। তাই এইভাবে করে একটু করে নিয়ে খুব ভালো হবে খেতে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেল, এইবার সুন্দর করে কেটে নিচ্ছে এগুলো। এই শাক কিন্তু মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। হাতের কাছে ইলিশ মাছ আর পাইনি, বাজারে গেছে ইলিশ মাছ পাইনি বলে ইলিশ মাছ গোটা কিনতে হয়, মাথা তো আলাদা করে পাওয়া যায় না। তা কাতলা মাছের মাথায় নিয়ে এসছে, সেটা দেখাবো তোমাদের। আগে এটা কেটে নিই, কেটে পরিষ্কার করে একেবারে সুন্দর করে কাটতে হবে। এই যে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, এবার ছাড়িয়ে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটাই থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। এই যে এইভাবে করে কেটে নিচ্ছে, কেটে নিয়ে পরিষ্কার করে কেটে নেবে। এখন প্রতিদিন আমি রান্নার ভিডিও ছাড়তেও পারি না, আর ছেলে নিয়ে ভিডিও বানানো হয় না। তো কালকে আমি ব্লগ দিতে পারিনি, আজকে আবার দিচ্ছি। এই জন্য তত তাড়াতাড়ি ঝকঝক করে কাটা হয়ে যাচ্ছে। এইভাবে করে কেটে নিতে হবে, কেটে ধুয়ে। বন্ধুরা, এখানে কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই যে মাছের মাথা, এই যে কচুটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এই যে ধোয়া হয়ে যায়, কাটা হয়ে গেছে। এবার কিন্তু ঝট করে রান্না করার পালা হবে। এখানে এবার জিরে সোমবারা দিল, আর কী দেবো সেটা দেখাচ্ছি তোমাদের। জিরে সোমবারা আর একটু পেঁয়াজও দিয়ে, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিল, বেশি দেয়নি, কাঁচা লঙ্কা ওই দুটো দিয়েছে, দুটো চারটে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। আমার শাশুড়িমা করছে, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে করে বন্ধুরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো সেটাই বলছি। এই যে এটা সুন্দর করে নেড়ে চেড়ে একটু লালচে লালচে ভাব হবে, তখন আর কি কচুগুলোকে, কচুর ডাঁটিগুলোকে দিয়ে দিতে হবে। এই কচুর ডাঁটি এইভাবে করে যদি, আর কিন্তু ভাপও দিতে হবে, নাকি না ভাপ দিলেও নাকি গলা ধরে না। সত্যিকার কি আমি খেয়ে দেখলাম, এত ভালো লেগেছে, একটুও গলা ধরেনি। অনেকে তো বেশি ভাপ দিয়ে জলে ফেলে দেয়, কিন্তু এমনি কিছু করলো না, শাশুড়ি কিছু করলো না, এমনি বসিয়ে দিল বলে এমনি ওই গলা টলা কিছু করবে না। তো সত্যিই তাই, একটুও গলা ধরেনি। তার জন্য রেসিপিটা তোমাদের পৌঁছে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই হয়েছে কচু শাক। আমি তো মাঝে মধ্যে শাক পাতা তুলে খাই, সেটা তোমাদের কচুর শাক পাতা বাটা রেসিপি শেয়ার করেছিলাম। তারপরে হচ্ছে কচুর শাকের রেসিপি শেয়ার করেছি, ডাঁটির রেসিপি আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তা আজকে আমি যেহেতু কাতলা মাছটা নিয়ে এসেছি বাজার থেকে, কাতলা মাছের মাথা, তার জন্য একটু শেয়ার করছি। এই দেখো দিয়ে দিচ্ছে, এই যে দারুণ খেতে হয়, সত্যি বলছি বন্ধুরা। এইভাবে করে একবার খেয়েই দেখো, খুব ভালো লাগবে খেতে। তার জন্য না শেয়ার করে আর থাকতে পারলাম না তোমাদের সঙ্গে। এই পুরো ভিডিওটা দেখতে থাকো, এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর একটু কিন্তু গালা ধরবে না। এগুলো কিন্তু ছোলা কচু নয়, আর ছোলা কচু আলাদা, এখানে বাড়ির কচু, সেটাই দেখাচ্ছি তোমাদের। ভিডিওটাই চোখ রাখো, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছে। করতে হবে, করলে কিন্তু খুব ভালো লাগে। পড়ে যাচ্ছে, অসুবিধা নেই, সেগুলো তুলে দেবো। নাড়ার কোনো প্রয়োজনই করছে না, উনি একটু নেড়ে দিচ্ছে, আর উনি ওনার মতো করে করছে, আমি আমার মতো। সবার রান্না তো এখনই আলাদা আলাদা, সবার দিয়ে দিল। এবার এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো, দেখাবো তোমাদের।
হালকা লবণ দিয়ে দেবে, দিয়ে করবে, এটা দেখাবো। হয়ে গেল। এই যে লবণ দিয়ে এইবার কিন্তু এটাকে একটুখানি ঢেকে দিয়ে রাখতে হবে, দিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল। 2 মিনিটের জন্য ঢেকে দিই, 2 মিনিটের জন্য ঢেকে দিলে 2 মিনিট পরে ফিরেছে, কমে গেছে। এইবার এইভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। দারুণ খেতে হয়েছে, সত্যি বলছি বন্ধুরা, অপূর্ব। এই প্রচুর ডাটি রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, প্রচুর ডাটি রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। সত্যি বলছি, মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটা, শাক তো নয়, কচুর শাকের ডাটির রেসিপি। কচুর শাক আলাদা, কচুর শাকের ডাটার রেসিপি আলাদা। ওই মাছের মাথাটা দিয়ে দিলে, এবার মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অপূর্ব স্বাদ হয়েছিল খেতে, সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লেগেছিল খেতে। তার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা, না শেয়ার করে থাকতে পারলাম, তার জন্য শেয়ার করছি। তো এই যে হয়ে গেল। এইবার করতে হবে এইভাবে করে, এইভাবে করে করতে হবে। এটা নেড়ে চেড়ে হলুদটা দেওয়া হয়ে গেছে, সব কিছুই দিয়ে দিয়েছে। এবার শুধু এভাবে করে নেড়েই যেতে হবে, নেড়ে 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 করতে হবে। না বানালে একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এইভাবে করে দেখো, খেয়ে নিজের কাছে পুরো ভিডিও দেখো। এখনও কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়নি, তাই বলছি ভিডিওটাই চোখ রাখো, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের করে অনুরোধ করলাম। তো সেটাই বলবো বন্ধুরা, এভাবে করে নেড়ে ছেড়েই নিতে হবে, নেড়ে ছেড়ে নিয়ে করতে হবে। ঢেকে দিলে তোমাদের জন্য আবার 2 মিনিট পরে ফিরেছি। এইভাবে করে নেড়ে ছেড়ে করতে হবে, করলে কিন্তু খুব ভালো লাগবে। আর বলছি বন্ধুরা, এইভাবে করেই করে দেখেছে। এই যে এইভাবে করে কিন্তু কমে যাবে, এভাবে করে করতে হবে। তাই বলছি এভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। এখনো কিন্তু হয়নি, প্রচুর থেকে কিন্তু অনেক জল ছাড়ছে, তা জলটাকে শুকিয়ে নিতে হবে। তো জল হলে তো ভালো লাগবে না, এর উপরে নেড়ে চেড়ে করতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই ভিডিওটাই চোখ রাখো। এই যে হয়ে গেল। এবার করে নেড়ে চেড়ে করতে হবে। দেখো কতটা ছিল, আর ওইটুখানি হয়ে গেল। তা ওটা বেঁকে গেছে, নাড়তে বেঁকে যাচ্ছে, আবার সোজা করে নিবে একটু। এই যে এবার এখনও কিন্তু এরকম নেড়ে চেড়ে করতে হবে। তোমরা কে কচুর শাকের ডাঁটি খেতে পছন্দ করো বলো? কচুর শাক খাওয়া কিন্তু খুবই ভালো, গায়ে রক্ত পরিষ্কার হয়, সবই হয়। আর পাতাটা লোকে বেশি খায় না, কচুর ডাঁটিটাই কিন্তু বেশি খায়, ঠিক আছে? ওটাই আর কি। দেখো মিষ্টি দিয়ে দিল না বানানো একটু আগে, এবার কিন্তু হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, মিষ্টি দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। এই যে হয়ে গেল। এরকম নেড়ে চেড়ে করতে হবে। এইভাবে করেই নাড়তে অনেকটা হয়ে যাবে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো অনেকটা হয়ে এসছে। এখানে নেড়ে করতে হবে, আর একটু হলেই হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আর একটু সামান্য হলে হয়ে যাবে, জলটা দেখো শুকিয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কতটা ছিল, এক কড়াই ভর্তি ছিল, পড়ে যাচ্ছিল। আর দেখো গলে একদম অল্প একটু হয়ে গেল বন্ধুরা। এই কচুর ডাঁটির রেসিপি খেতে যে এত ভালো লাগে বলবো। দেখো এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো অনেকে ছোলা দিয়ে করে, বাদাম দিয়েও করে, আমি কাতলা মাছের মাথা দিয়ে হয়েছে। এই যে রেসিপিটা নামানো হয়ে গেছে, তো কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও।
তো ভিডিওটা এখানেই রাখছি।